হরে কৃষ্ণ। আজ আপনাদের সম্মুখে একটু গীতার দু চারটি কথা নিয়ে এসেছি। আপনারা সকলে শ্রবণ করুন এবং সবাই পাশে থাকুন। হরে কৃষ্ণ। আমাদের গীতা দুটির মধ্যে একটি হচ্ছে ভগবত গীতা আর একটি হচ্ছে ভাগবতম গীতা। এই দুটির মধ্যেই রাত আর দিন পার্থক্য রয়েছে। কারণ ভগবতে আকার নেই, ভাগবতমে আকার আছে, তাই এই পার্থক্যটাও আছে। শ্রীমৎ ভগবত গীতা, এই ভগবত গীতা শব্দের অর্থই হচ্ছে স্বয়ং ভগবান, যেখানে স্বয়ং ভগবানের মিশ্রিত অমৃত বাণী। আর ভাগবতম, যেখানে ভগবানের ভক্ত বক্তা এবং ভগবানের ভক্ত শ্রোতা, তাকে বলা হয় ভাগবতম। কারণ ভাগবতে ভগবান কথা বলেননি। শ্রীমৎ ভগবত গীতায় স্বয়ং ভগবান কথা বলেছেন। সেখানে স্বয়ং ভগবান বক্তা এবং ভগবানের ভক্ত শ্রোতা। আরেকটি পার্থক্য বলি, শ্রীমৎ ভগবত গীতায় ভগবানের 574টি শ্লোক রয়েছে। 574টি শ্লোকে কথা বলেছেন। আরেকটি পার্থক্য রয়েছে এখানে, আমাদের সনাতন ধর্মের 9 লক্ষর চেয়েও অধিক গ্রন্থ রয়েছে। তার মধ্যে 1 নম্বর গ্রন্থ হয়েছে গীতা, শ্রীমৎ ভগবত গীতা। অন্য কোনো গ্রন্থে ভগবান কথা বলেন নাই, একমাত্র শ্রীমৎ ভগবত গীতায় কথা বলেছেন। আর সেই ভগবত গীতায় ভগবান স্বয়ং নিজেই 574টি শ্লোকে কথা বলেছেন এবং অর্জুন 85টি শ্লোকে কথা বলেছেন, সঞ্জয় 40টি শ্লোকে কথা বলেছেন এবং ধৃতরাষ্ট্র 1টি শ্লোকে কথা বলে সেই গীতার সূচনা করেছিলেন। অর্জুন বিশ্বাযুগের প্রথম শ্লোকে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সভায় সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র তারা সবাই কি করিতেছে, আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সঞ্জয় 40টি শ্লোকে কথা বলেছিলেন। হরে কৃষ্ণ। আজকের জন্য এখানেই, আবার পরবর্তীতে আসবো, আরও কিছু বলবো, শোনাবো আপনাদেরকে। যদি ভালো লাগে আপনারাও বলবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি শোনানোর চেষ্টা করব। হরে কৃষ্ণ। জয় রাধে।